সব মনে আছে? মা তো চুপ, একদম চুপ। যা শুনেছো, যা জেনেছো কাউকে জানানো যাবে না। সব পেটের মধ্যে চেপে রাখবে, কাক পক্ষীতেও যেন টের না পায়। তাহলে কিন্তু মা, আমাদের কি আনন্দ হচ্ছে মা। হ্যাঁ, তোমার সব মনে আছে, অথচ তুমি দেখো কিরকম নাটক করে আমাদের সবাইকে বোকা বানিয়েছো। না, সবাই হয়তো বোকা বনে নেই, কেউ কেউ হয়তো আমাকে সন্দেহ করছে। তাই তো আমি এই খবরটা দেবো বলেই তো ভাইয়ের কাছে ছুটে এলাম। এই শুধু থ হয়ে গেলাম। ভাইও তো সব জানতো, তাও আমাকে বলেনি। আগে বলো, কি খবর দিতে এসেছিলে? অন্তরা ওই মণিমাকে নিয়ে চিনির ঘরে গেল। কি যেন সব গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে। যা ভেবেছি তাই। দিদি ঠিক সন্দেহ করছে যে অপালার সাপ ঘরে আনেনি, আর সেটাই চিনি আর দাদুবাইকে খবর দিতে গেছে। এবার জানতে হবে ওরা ভেতরে ভেতরে কি প্ল্যান করছে। কি করে জানবে? আরে অন্তরা তো পুরোপুরি চিনির পক্ষে, ওর কাছ থেকে কোনো কথা বের করা যাবে না। মা মা, আমি বলবো, একটা উপায় আছে। বলো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। হাতে একটা হইচই বানিয়ে কৌশলে বোনের পেট থেকে কথাগুলো বার করতে হবে। কি এমন হইচই হবে যে দাদুভাই সব কথা বলে দেবে? আহ মা, নিজের থেকে কি বলবে? বলাতে হবে। আর তার জন্য কিন্তু আজকে মোক্ষম দিন। কেন, আজ আবার কি? আরে বাবা, আজকে জামাই ষষ্ঠী, ভুলে গেলি নাকি? আমার কোন জামাইটা আছে এখানে? তোর বর্ত। আহা মা, তুই ভুলে যাচ্ছ কেন? চিনি হচ্ছে এখন তোমার নাতনি, আর দ্রোণ ও হচ্ছে তোমার নাত জামাই। আর তাই জন্য তুমি তো জামাই ষষ্ঠী করতেই পারো। আর সেই অনুষ্ঠানে হই হুল্লোড় করে বোনের পেট থেকে কথা বার করতে হবে। কথাটা মন্দ বলনি। বেশ, হোক হোক এ বাড়িতে জামাই ষষ্ঠী। কি তোমাদের কাছে সবটা ক্লিয়ার তো আমরা যাবার পর? কর্তামা আপনাদের সবাইকে বসার ঘরে একটু ডেকেছেন। আচ্ছা যাও, আসছে। সবাইকে আবার হেম ডাকছে কেন? আবার নতুন করে কি প্যাচ করছেন? সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।